নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। বেগুন ভাজা আমরা বিভিন্ন রকম করে খাই, তবে বেগুন ভাজা যদি এইরকম কখনো না বানিয়ে থাকেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই মুচমুচে হয় খেতে। যে কোনো নিরামিষের দিনে ডালের সঙ্গে যদি এইরকম বেগুন ভাজা হয় তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। দেখো, দুটো টাটকা টাটকা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে কেটে নেব। দেখো, বেগুনটাকে আমি কীরকম কাটছি, একটু বেঁকে কাটছি, মানে একটু কোনাকুনিভাবে বেগুনটাকে আমি কেটে নিয়েছি। এটা কাটার কারণ হচ্ছে আমি পরে একটু বলে দেব। দেখুন, খুব বেশি কিন্তু কোনাকুনি করার দরকার নেই, জাস্ট একটুখানি বাঁকিয়ে কাটলেই হয়ে যাবে। দেখো, বেগুনগুলোকে কেটে নিয়েছি, একটা বড় থালাতে নিয়ে নেব। দুটো বেগুনই আমি কেটে থালাতে নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, তাই আর এখন বেগুনগুলোকে ধোবো না। দেখুন বন্ধুরা, এই যে আমি দেখিয়ে দিলাম, যে দিকটা মোটা সেই দিকটা আমি হালকা করে একটু কেটে নেব। ছুরিটা আমার একটু ধার কম, তাই কিন্তু এইভাবে একটু প্রেসার দিয়ে কাটতে হলো। এইভাবে একইভাবে আমি সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়েছি, জাস্ট একটু পকেটের মতন করে নিয়েছি। এবারে বেগুনগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু ভাজার সময় একটা কালার আসবে জন্য আমি ব্যবহার করছি। এবারে অল্প একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু বেগুনটা খেতে ভালো লাগবে, তার জন্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে বেগুনগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে নেব। প্রত্যেকটার বেগুনের গায়ে যেন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর চিনিটা যেন ভালো করে মাখানো থাকে। বেগুনটাকে ওপরেও তো মাখিয়ে নেব, ভেতরেও যে পকেটের মতো করে রেখেছি তার ভেতরেও যাতে লবণ আর হলুদ ভালো করে ঢোকে, তার জন্য কিন্তু প্রত্যেকটা বেগুনের ভেতরে আমি এইভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এটা কিন্তু একটু সাবধান সহকারে কাটতে হবে, না হলে কিন্তু কেটে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার সমস্ত বেগুন মাখানো হয়ে গেছে। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে তাতে 4 চামচের জন্যে বেসন আর 4 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব হাফ চামচের মতো, চা চামচে হাফ চামচের মতো কালো জিরে আর স্বাদ মতো লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি আগে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি কিন্তু মোটাও করা যাবে না। কেমন পর্যায়ে রাখতে হবে বেসনটাকে সেটা কিন্তু আমি দেখিয়ে দেব। দেখো, চামচ দিয়ে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। এবারে এগুলোকে দিয়েও ভালো করে একটু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে কিন্তু রাখতে হবে, খুব বেশি ঘনও নয় আর খুব বেশি পাতলাও নয়। এবারে আগে থেকে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। 2 চামচের মতো সাদা সর্ষে আর 2 চামচের মতো পোস্ত। এই পেস্টটা কিন্তু আমি আগে করে রেখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সবার প্রথমে এই পেস্ট আমি করে রেখেছিলাম। দেখুন, শুকনো একটু ঘুরিয়ে নিয়েছিলাম, না হলে পোস্ত কিন্তু কখনোই বাড়তে গেলে বাটা হয় না, দানা দানা থেকে যায়। তাই শুকনো একটু যদি ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে গুঁড়ো হয়ে যায়। এবারে 3টে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি আর অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম।
এবারে পেস্টটা তৈরি করে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে রেখেছি। ঢালার পরে এবারে একটা একটা বেগুন নিয়ে যে পকেটের মতো করে রেখেছিলাম তার মধ্যে পেস্ট করে রাখা ব্যাটার 1 চামচ নিয়ে এর মধ্যে ভালো করে দিয়ে দেব। এইভাবে কিন্তু যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই বেগুন খেতে খুবই ভালোবাসবে। খুব বেশি চেপে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু বেরিয়ে পড়বে মশলাটা। অল্প একটু দিলেই হবে, যাতে পুরো বেগুনের মধ্যে যেন মশলাটা থাকে। একইভাবে সমস্ত বেগুনের মধ্যে মশলাটা আমি ঢুকিয়ে দেব। আরও একটা করে দেখাচ্ছি, দেখো খুবই সোজা, কিন্তু এই বেগুনটা কিন্তু নিরামিষের দিনেও ডালের সঙ্গে এটা করে খেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই বেগুন খেতে। বেগুন আমরা অনেক রকম ভেজে থাকি, একবার অন্তত এইভাবে ভাজার অনুরোধ রইল আপনাদের কাছে। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এবারে বেগুনটাকে নিয়ে জাস্ট ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা আমি আগে থেকেই একটু গরম করে রেখেছিলাম। তেলটা গরম করে আমি লো টু মিডিয়ামে কিন্তু বেগুনগুলোকে ভাজবো, তাহলে ভেতর থেকে মুচমুচে হবে আর যে মশলাটা বেগুনের ভেতরে দেওয়া আছে সেটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে ওপরে কালার ধরে গেলেও ভেতরে মশলাটা কিন্তু কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা দেখতে ভালো হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর লাগে। তাহলে বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে, জাস্ট একটু গরম ভাতের সঙ্গে ডাল আর এইরকম বেগুনি থাকলে কিন্তু আর কোনো কথাই হবে না। এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। পুরো ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করার জন্যে অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।